নমস্কার। আজ সকালের আমন্ত্রণে একটা উৎসবের মেজাজ সর্বত্র শুরু হয়ে গেছে, আর আমরাও সেই উৎসবের আনন্দে গা ভাসাতে ভালোবাসি। কাল একটা খুব মজার ঘটনা ঘটেছে। কাছাকাছি একটা মেলাতেই গিয়েছিলাম, কাজের জন্যই গিয়েছিলাম। বাবার হাত ধরে যাচ্ছে একটা ছোট্ট ছেলে, মা বাবা। সেই ছোটবেলায় যেমন আমরা মেলা হলে সবাই মিলে যেতাম একসাথে। আমি তো মফস্বলে থাকতাম, সেখান থেকে বঙ্গ সংস্কৃতি মেলা বাবা নিয়ে আসতেন কলকাতায়। তা হঠাৎ বাচ্চাটি বলল ঠিক আমার পেছনে, যে বাবা আমাকে একটা মাইক কিনে দেবে। আমি অনেকক্ষণ এদিক ওদিক করে তাকালাম যে এখন তো ওরকম মাইক থাকে না, বক্স। ও হঠাৎ মাইক কথাটা ব্যবহার করলো কেন? আমরা যেরকম কৌতূহলী মানুষ, আমরা আস্তে আস্তে ওই লোকের সঙ্গে মিশতে আর ওই কথাটা উদ্ধার করবো বলে রেডি হয়ে থাকে। আমি পেছন করে বললাম, তুমি মাইক দেখেছো? বললো না, আমি দেখেছি, বাড়ির দিকে তো মাইক বাজে, এখানে তো অন্যরকম মাইক বাজে। পরে বুঝলাম মাইক না, ও মাইক্রোফোন বলছিল। তা বললাম তুমি কি করবে, মাইক কিনে দিলে? বললো না, আমিও গান গাইবো। হয়তো কথাটা কিছুই না, ও হয়তো বড় হয়ে গানও গাইবে না, এমনও হতে পারে। কিন্তু বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে থাকে গান। ও অনুষ্ঠানে এসেছিল, কেউ গান গাইছিল, হয়তো সেটা দেখেই মনে হয়েছে। বা এই যে আমরা সকাল থেকে বসি, নানাভাবে নানা গানের সঙ্গে আমরা মিলেমিশে থাকি, আমাদের না প্রাণের সাথে গানের চোখ। আর আজকে যিনি অতিথি, আমি জানি আমি কথা বলবো বেশি, অনেকদিন বাদে দেখা, বলবো কিরে কেমন আছিস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কমলিনী আপনাদের খুব প্রিয় আমি জানি, কমলিনী মুখোপাধ্যায়, তাই তো? হ্যাঁ। আর ছোটরা একটু একটু করে বড় হয়, আমরা একটু বুড়োর দিকে যাব, কিন্তু অদ্ভুত মেলবন্ধন হয় যখন আমরা মনে মনে এক হই। তখন ছোট বড়টারও কিচ্ছু ভাগ থাকে না, এবং খুব আনন্দিত হই যে আমরা মানে পার্থিব যে সমাজ জীবন, সংসার জীবন, তার বাইরে ঈশ্বর একটু আলাদা করে রেখেছেন বলে ঈশ্বরের কাছে অশেষ কৃপা, অশেষ ধন্যবাদ। এই যে মুক্তির আনন্দ, আর রবীন্দ্রনাথের গান, কেন যে তাকে ছাড়া চলতে পারি না সে কথাও বলবো। গতকাল এখানে বেশ একটা জমজমাট আড্ডা হচ্ছিল কবি গান নিয়ে, খুব স্পেশাল এবং খুব রেয়ার, যেটা নর্মালি হয় না, বা এখন তো এই ধরনের কাজ করবার সাহস আর কে দেখাচ্ছেন। তো উনি খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন, আর আমি বসে বসে মেপে মেপে যাচ্ছিলাম যে তখন কবি গান, তর্জা গান কি ছিল, এবং কিভাবে আস্তে আস্তে রবীন্দ্রনাথ এলেন আমাদের কাছে। যে মার্জিত সুন্দর রূপ, বিশ্বের সঙ্গে যাকে তুলনা করতে চেয়েছিলেন বা গড়তে চেয়েছিলেন এই দেশটাকে, রবীন্দ্রনাথ তো সেখানকার মানুষ, এবং তার একটা সূত্রপাত ছিল। তো এই যিনি আজকে শিল্পী, তিনিও তার জীবনে, তার কর্মে বিশ্বময় পরিক্রমা করেন। আমার প্রথম যে কথাটা মনে পড়ছিল, আজকে ও আছে বলে, ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। আজ থেকে অনেক বছর আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি আপ্লুত। আমার একবার মনে হচ্ছিল ওকে একটু ছুঁয়ে দেখি, আবার মনে হচ্ছিল ওকে আমার সঙ্গে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। কারণ আমি জানি না, না, ও হয়তো বলিনি, আজকে বলবো বলে। কেন, ও তখন অনেকটা ছোট, বেশ কয়েক বছর আগে। আমি খুব বিশ্ব দেখতে ভালোবাসি, সবসময় গিয়ে দেখা হয় এটাও যেমন কথা, না গিয়েও দেখা হয়, তুমি যদি নিজেকে তৈরি করতে পারো। আর যারা গেছে তাদের তো একটু বাড়তি গুণ আছে, ঠিক যেমন তোমার, আর তাদের কাছ থেকে কি কালেকশন করা যায় এইটা একটা থাকে। সুতরাং শুরুতেই বলেছি আজকে প্রচুর গল্প, মানে আমি গল্প করে ভরিয়ে দেবো। গান দিয়ে শুরু করতে চাই, গান দিয়ে শুরু করব। কিন্তু প্রথমেই বলি যে তোমার সাথে এই আমার প্রথম আজ সকালের আমন্ত্রণে করা, কাজে সেটার একটা নিজস্ব এক্সাইটমেন্ট আছে, এবং সেটা আমি জানতাম না, কাজে সকালে এসে নতুন পাওয়া একটা সারপ্রাইজ এলিমেন্ট। এবং সবাইকে এটা বলি যে তারা এখানে বসে আমাদের আজ সকালের আমন্ত্রণে করার একটা কোথাও না কোথাও একটা বিশেষ ব্যাপার থাকে। সত্যি কথাই অনেক অনুষ্ঠানই হয় করি, কিন্তু দাঁড়ার আজ সকালের আমন্ত্রণের সাথে আমার তো বটেই, আমার ধারণা অনেকেরই একটু বিশেষ কিছু সিগনিফিকেন্স, একটু স্পেশাল জায়গা একটা আলাদা আছে, যেটার জন্যই আমার আজকে গানটা করা। কারণ আমার তোমায় বলছিলাম গত কয়েকদিন ধরে খুব শরীরটা খারাপ, গলাটা একদম
বসে নেই। হ্যাঁ, একেবারেই বসে নেই। এবং তাহলে একটা জিনিস বোঝা গেল যে তুমি শিল্পী হয়েছো। গলা যদি ঠিকঠাক থাকে তাহলে আর কি শিল্পী হলেন। শিল্পী সবসময় ভাববেন এই গলাটা গেল, এই একটু কেমন কেমন। কিন্তু আমি অত বড় শিল্পী নই, আমার গলা ভালো থাকলে আমি ভালো আছেই বলি, কিন্তু আজ সত্যিই ভালো নেই। না, ও বেচারা অন্যভাবে ভাবলো, আমি ঠিক উল্টো কথা বলতে চাইছিলাম। আমাদের সবসময় একটু ঠান্ডা লাগবে, এই হবে, একটু আতুপুতু করতে হবে, সেটা ঠিক কথা। আজকে সবাই নিজ গুণের, এবং তোমরা সবাই ভালোবেসে তোমাদের সাপোর্ট নিয়ে আমি গান করা শুরু করছি। কিন্তু বলেই রাখছি যে মানে যদি আমার সবচেয়ে ভালোটা আজকে আমি না দিতে পারি, সেটাতে আমার সবচেয়ে বেশি দুঃখ। আপনারা প্লিজ একটু, আর আজকে যারা আছেন তোমার সবটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, সুরজিৎ এবং অঞ্জনদা, তাদেরকেও আমি সকালবেলা সুপ্রভাত বলি। আর সবটা মিলেই তো সঙ্গীত। আমরা গানে গানে চলতে শুরু করি, তুমি ভুলে গেছো। যিনি এত গান দিয়েছেন তার মান রাখতে চেষ্টা করি। না এই যে ধুলা আমার না, না এই যে ধুলা আমার না, না তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যায়, না এই যে ধুলা আমার না, না দিয়ে মাঠে আগুন জ্বালি, রোচলে দেহ পূজার থালি, দিয়ে মাঠে আগুন জ্বালি, রোচলে দেহ পূজার থালি, শেষ আরতি সারা ভোরে ভেঙে যাব তোমার পায়ে, না এই যে ধুলা আমার না, না যা ছিল পূজার ঘরে, যেতে পথে ডালে হতে অনেক যেতা গেছে পড়ে, ফুল যা ছিল পূজার ঘরে, যেতে পথে ডালে হতে অনেক যেতা গেছে পড়ে,
আমার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। পথ কি সুন্দর ভাবে আসে জীবনের সাথে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কথা বলি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত অনুষ্ঠিতি। সুপ্রভাত। বিবেক বলছিলাম, বিবেক কর থেকে। বলুন, কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর আপনাকেও দেখলাম। আমি তো মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে কমলিনী এসেছে, ও অনেকদিন পর তারা এলো। ওকে তো অবশ্য মাঝে মাঝে তবু দেখা পাইয়ের মতন অবস্থা। কমলিনী সুপ্রভাত। সুপ্রভাত। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, যতটা ভালো থাকা সম্ভব। গলাটা বসে না থাকে। হ্যাঁ, গলাটা একটু তোমার ডিস্টার্ব হচ্ছে, সেটা বোঝা গেল। আচ্ছা, আর আজকে অঞ্জনদাও আছে। আজকে সব প্রাণের মানুষরা রয়েছে। একদম, এই ঠিক কথাটা এতক্ষণ পরে কেন? গানের চাইতে প্রাণের জোর তো বেশি। সত্যি তাই। আজকে তার মধ্যে কমলিনীর সাথে আমরা আছি। কমলিনীর গলা যত খারাপই হোক, অত খারাপ আছি তোমার সাথে, তোমার কোনো চিন্তা নেই, তুমি চালিয়ে যাও। একেবারেই গলা খারাপ নাই, এটা খুঁতখুঁতুনি থাকবে তো শিল্পীদের। হ্যাঁ হ্যাঁ, আর সাথে মধুমিতাদি আছে, ওদিকে অঞ্জনদা আছে, সব ভালো ভালো মানুষরা তোমার সাথে আছে। তুমি আপনারা আছি তোমার সাথে। দর্শক, তোমার শ্রোতা বন্ধুরা সামনে বসে বসে দেখি। এই যে প্রথম টেলিফোনটা এলো, এটাই তো মনের জোরটা বাড়িয়ে দিল যে তারা এসে বলছেন যে আমরা আছি। এবং এই তারা পরিবারে বা এই অনুষ্ঠানে আসার এটাই তো মজা, এটাই তো প্রাণ। আমরা এত চার্জ হয়ে যাই যে কি পেলাম না তার বদলে কি পেলাম সেটা অনেক বেশি হয়ে ওঠে। আর এই যে গানে গানে পথ চলা, আজকে একটু কথায় কথায় থাকবো, সেটা কিন্তু গলা খারাপের জন্য নয়, আমার জানতে ভালো লাগে বলে। আমারও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, এই আমার ধারণা। একেবারে ছোটবেলায় পড়াশুনো অত কিছুর পাশে গান শেখানোর ইচ্ছেটা কার ছিল, মা না নিজের? দুটোই বলবো, কারণ আমার ছোটবেলা থেকেই গানের প্রতি একটা অনুরাগ এবং যে একটা রেসপন্স, শুনলেই গান শুনলে যে রেসপন্স, সেটা খুব ছোটবেলায় এবং বোধ তৈরি হওয়ার আগে থেকে শুরু। তারপরে বসে বসে সবই তো আমাদের অনুকরণ দিয়ে শুরু হয় ছোটবেলায়, তো সেই রকম বসে বসে গান তুলতাম, গান শুনতাম, মা গান করতো বাড়িতে বলে, সেগুলো কখন যে ঢুকে গেছে ভেতরে। রবি ঠাকুরের গান, শুধু রবি ঠাকুরের নয়, তখন মা রবি ঠাকুরেরও শিখতো, করতো, এবং সঙ্গে সঙ্গে চর্চা চলতো অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায়, সব কাজে সেইগুলো সব শুনে বড় হয়েছি। আর পুরনো রেকর্ডে বাজতো বিশ্বদেব, তারপরে তোমার কানাকেষ্ট যাকে বলি আমরা, কাজে সব শুনেছি অনেক কিছু। কতটা আহরণ করতে পেরেছি জানি না, কিন্তু আছে কোথাও। কালকে বলছিলাম আমরা একটা সুন্দর সময়ের সাক্ষী, যেমন শচীন দেব বর্মন, সলিল চৌধুরী পেলাম, ইয়ার রহমানও পেলাম। নিশ্চয়ই প্রত্যেকের ক্ষেত্রে তো এত গুণী। আর কখনো তারা কষ্ট করে করেছেন সলিল চৌধুরীদের সময়ে, পরবর্তী সময় টেকনোলজি এত সহায়তা করে, তার একটা সুবিধা আমরা পাচ্ছি। সব মিলিয়ে ভালো গানই থাকে। নিশ্চয়ই, সবের উপরে ছাতা হয়ে একটা তো রয়েছে আমাদের কি প্রাপ্তি বাঙালির জীবনে, বলো। এবং আমাদের যে কেউ বুঝিয়ে দিয়েছেন, আমি বলি তো রবি ঠাকুর বড় সুন্দর, তাকে যারা অনুভব করেছেন, তাকে যারা প্রকাশ করেছেন, তারাও সুন্দর। না হলে কি করে জানতাম বলো তো যে রবীন্দ্রনাথ ঠাকুর এত ভালো মানুষ। আমার শিক্ষক মশাই, বাবা মা, স্কুলের কবিতা পড়া, স্কুলের দিদিমণিরা ছোটবেলা থেকে যদি না শিখিয়ে দিতেন, বুঝতেই পারতাম। হাতটা ধরিয়ে দেওয়ার দরকারটা ছিল। তারাও সুন্দর, সুন্দরেরই জয় হোক। আরেকটা গানে যাই, চলো। গানে আমি যেটা খুব পাই, যে একটা সারা বিশ্বে যে আমাদের এখানে যে স্থান, এবং সারা বিশ্বে যে এত আনন্দের দান ছড়িয়ে রয়েছে, এত সুন্দর জিনিস ছড়িয়ে রয়েছে, সেটা যে আমরা না চাইতেই পেয়েছি, তার জন্য যে একটা বিস্ময় এবং যে একটা কৃতজ্ঞতা, সেইটা আমার রবীন্দ্রনাথের গানে মানে বিরাট বড় মনে হয় একটা জিনিস, যে যিনি এতটা ফেরত দিতে পেরেছেন। আমরা কতটুকু ফেরত দিতে পারি, কিন্তু তার মধ্যেও তার প্রাপ্তির কৃতজ্ঞতার জিনিসটা, এটাই তো তাকে মহৎ করেছে, তাকে মহান করেছে। চলো নিত্য তোমার
যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাওয়াও না নিত তোমায় যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভেতরে সেই সভায় কেন গাও না নিত্য তোমায় যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাও না নিত্য তোমায় যে ফুল ফোটে ফুল বনে বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় মন মনে বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় মন মনে আমার চিত্ত কমলটির সেই রসে কেন তোমার পানে নিত্য যাও না নিত্য তোমায় যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাও না নিত্য তোমায় যে ফুল ফোটে ফুল বনে আকাশে ধারে রবি তারায় ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে আকাশে ধারে রবি তারায় ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধানা পাখির কণ্ঠে আপনি জাগা আনন্দ তুমি ফুলের মুখে ভরিয়া দাও সুগন্ধ পাখির কণ্ঠে আপনি জাগা আনন্দ তুমি ফুলের মুখে ভরিয়া দাও সুগন্ধ তেমনি করে আমার হৃদয় ভিতরে কেন নারে তোমার নিত্য প্রসাদ পাওনা নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিতরে সেই সভায় কেন গাও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে বেশ অনেকটা জায়গা ঘুরে এলাম আর কি একসাথে। দেখি আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো, হ্যালো, গুড মর্নিং রজনীকাদি। গুড মর্নিং। কল্যাণ সুর বলছি বেহালা। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার গলাটা ভেঙে গেছে। এনিহাও বলছি যে আজকে কমলিনী এসছে। প্রথমে রজনীকাদি আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাই, অনেকদিন বাদে পেলাম। আর কমলিনীর সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই। হ্যাঁ বলুন। কমলিনী, হ্যাঁ আপনাকেও অনেকদিন বাদে পেলাম। ভীষণ ভালো লাগছে। আপনার গায়কী তো তুলনা নেই, আপনি রবীন্দ্রসঙ্গীতে অনন্যা। কিন্তু আমি আপনাকে লাস্টের দিকে এমন একটা গানে রিকোয়েস্ট করবো, সেটা কিন্তু আপনার গাইতে হবে। আমি বলে দিচ্ছি, প্রথমে আপনাকে এবং আপনার সাথে যে শিল্পী বন্ধুরা আছে প্রত্যেককে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আমি দুটো রবীন্দ্রসঙ্গীত আগে বলিনি,
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। অসাধারণ। আরেকটি গান বড় বেদনার মতো বেজেছ হয়ে। আহা। আর লাস্টে যে গানটা বলবো এটা আপনার গাইতে হবে। এই গানটি শুনেছি আপনার গলা ভীষণ ভালো লাগে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে। মৌসুমী ভৌমিকের। অসাধারণ গানটা। তাহলে একটা জিনিস খুব মজার যে আমরা কিভাবে কিভাবে যাব সেটা কিন্তু একটা তৈরি হয়ে গেল। অনুরোধের গান যখন অনুরোধটা রাখি। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গে আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গে আমার চিরজীবন হে আর কি লাগে যদি মনে রেখে চলতে পারি বলো। সত্যি কথাই। বন্ধু আছেন আমাদের সঙ্গে, ইউএসএ থেকে আছেন তিনি। কে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার।
আচ্ছা, আমি সংঘমিত্রা দাশগুপ্ত বলছি ফিনিক্স থেকে, কমলিনীর পরিচিত। খুব ভালো লাগছে, আপনার কথা শুনতেও খুব ভালো লাগছে। সংঘমিত্রা দি বলো। হ্যাঁ, আপনাকে পেয়ে না মনে হচ্ছে ফোন করি না, আজকে প্রচন্ড ভাবে চেষ্টা করলাম এবং পেয়েও গেলাম। আমরা কি লাকি, পারবো না। এবং ওনার ফোনে আসা বলা সব মিলে মনে হচ্ছে আড্ডাটা এবার জমবে আর কি। বলুন বলুন। হ্যাঁ, ওর সঙ্গে আমার অনেক রকম ভাবে পরিচিত, কিন্তু ওর গান তো ভীষণই ভালো লাগে, সেই জন্যই আজকে অনেক চেষ্টা করে অনেকক্ষণ ধরে চেষ্টা করে পেলাম। তো গলা খারাপ তো বোঝা যাচ্ছেই না, এমনকি কিছু কিছু গান তুই আগে যতবার শুনেছি তার থেকেও আজকে ভালো গায়। ওরে বাবা, এটা একদম ঠিকঠাক দিদি, এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো গেয়েছিস, তোকে অনেকগুলো মেসেজও করেছি প্রত্যেকটা গানের সম্পর্কে, গিয়ে যা ভীষণ ভালো দেখে নেবো। কি আনন্দ এই যে আপনারা বিশ্ব জুড়ে আমাদের সঙ্গে, তারা পরিবারের সঙ্গে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের আনন্দ। এই যে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে এই কাজটার সঙ্গে জুড়ে থাকি। তুমি বলছিলেন যে এখানে আসতে পারলে একটা অদ্ভুত আনন্দ হয়, এটা না ঠিক বোঝানো যাবে না, সত্যি বোঝানো যাবে না, কিন্তু আমার ধারণা আমাদের কথায় বোঝাতে হয় না, এটা বোধহয় বোঝা যায় কিছু ভাবে। তবে উনি খুব সুন্দর করে বলছিলেন যে তোমার সাথে অনেক ভাবে আলাপ। আমার সাথে বিভিন্ন ভাবে, ছোট্ট করে বলি, আমার দিদির সাথে কলেজে পড়তো সংঘমিত্রা দি, আমার সেই সূত্রে আবার আমার বাবা প্রেসিডেন্সি কলেজে পড়াতেন, বাবারও ছাত্রী, কাজেই বিভিন্ন, আর আমার সাথে রিসেন্টলি বঙ্গ সম্মেলনে দেখা হলো, অনেক গল্প হলো, কাজেই অনেক দিনের অনেক পরিচিত, মার সাথেও পরিচিত। এখানে তো সব ভালো ভালো কথা বলা হয়, ছোট ছোট দুষ্টুমি গোপন কথাগুলো সব আমরা হাট করি না, ওগুলো জমা রাখি, ধীরে ধীরে প্রকাশ্য, এরকম একটা ভাব। গান শুনবো, গানেই যাব, প্রিয় গান, পছন্দের গান, রবীন্দ্রনাথের গান, সব মিলিয়ে কমলিনী নিজে একটা নিজের আইডেন্টিটি তৈরি করেছে এবং অনেকগুলো বছর ধরে গাইতে গাইতে, আজকে অনেকক্ষণ ধরে বলছিল গলা খারাপ ইত্যাদি ইত্যাদি, একটা সময়ের পর গলা খারাপটা ম্যাটার করে না, তোমার উপস্থিতি, তোমার পরিবেশনা, সেটাই প্রধান। আমি কিন্তু এটা একটু দিদি দিদি হয়ে ওকে বলে দিলাম। এবার কি গানে যাবো বলতে, এরকম একটা ভারী কথার পর, ভারী কথার পর কিন্তু খুব সুন্দর কথার পর একটা ভারী গান বলবো না, কিন্তু একটা ভানু সিংহের কথা বলি, জমিয়ে, আমার ধারণা আমাদের সবার খুব প্রাণের কাছের গান। आखे पात मझु बेह तू
কথায় যদি উত্তর দিতে হয় প্রথমে চুপ করে থাকতে হয়, আর দ্বিতীয় কথা বলতে হয় যে জাস্ট জবাব নেই। তিনজনেই অসাধারণ। সুরজিতের ভক্ত চিরদিন হয়তো বুঝে বাজায়, সেইটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, জানো তো, আর একটু রবীন্দ্রনাথের বলতেই গান হয়, জানো তো, এই যারা কথাগুলো বুঝে একটু বাজায় বলতে- এবং বুঝে গায়, হুম। আমার মনে হয় সেখানেই একটু বিশেষত্ব, আর কি। হ্যাঁ। আবার ইউএসএ থেকে একটা ফোন, সবাই খবর পেয়ে গেছে আজকে কমলিনী আমাদের সঙ্গে। নমস্কার। মৌমিতা রাশিদ ফোন করেছি। আচ্ছা, সুপ্রভাত, তোমার তো শুভ সন্ধে। শুনতে কেমন আছে? কেমন ভালো আছি। ভালো বেশ আছো? জমজমাট, খুব ঠান্ডা পড়েনি, তাতে বেশ কোনোই ঘুরে ঠান্ডা ফিরে আমার এখানেও কোনো জমজমাট করে কিছুই পড়েনি। পড়েনি না? Just না, আর কোথায়, এখন হালকা একটা সোয়েটার পরে ডালসে ঘুরে বেড়াচ্ছি, সেবার কিছুই পড়েনি। আচ্ছা, যে কারণে ফোনটা করলাম, হ্যাঁ, হ্যাঁ। দুটো কারণে। আমি আসলে তোমাদের কথোপকথন তো শুনছিলাম, একটা জিনিস আমার বারবারই মনে হয়েছে সবসময়, যেটা এখনো মনে হয় সবসময়, যে রবীন্দ্রনাথ কিন্তু কখনোই গীতবিতান বা গীতাঞ্জলি চাঁদকে নেই। একদম। ওনার বাস করে কিন্তু আমাদের প্রত্যেকে মানুষের ভেতরে, যদি ঘরটা আমরা চিনতে পারি, প্রত্যেকের ভেতরে কিন্তু একটা ঘর থাকে। সেই ঘরটাকে কিন্তু সাজানোর দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের। কারণ আমি বহু বছর তো এই দেশে আছি, প্রায় 24 বছর। আমি এরকম শিক্ষিত মানুষের কথাও শুনেছি যে শেষের কবিতাটা কি অসাধারণ, জীবনে কোনো পড়েই দেখেনি, নামটা শুনেছে, এবং যেহেতু ওটা শেষের কবিতা ধরেই নিয়েছে ওটা একটা কবিতা। তাই জন্যই বলছি, রবীন্দ্রনাথ তো সব বাঙালির ভেতরে কিন্তু ঢোকেনি। মানে এটা আমি একটা স্পষ্ট কথা বললাম, সত্যি কথা বললাম। আমরা উই প্রিটেন্ড যে রবীন্দ্রনাথ আমাদের সাথে আছে, সবার কিছু নেই। হ্যাঁ, ওটা তো সবার কাছে থাকতো, তাহলে হয়তো এত হিংসে দেশ থাকতো। হ্যাঁ, আমরা অনেক ভালো থাকতে পারতাম। একদমই নেই। লোকে প্রচুর প্রিটেন্ড করে, অভিনয় করে যে রবীন্দ্রনাথ আমাদের সাথে আছে। ওটা বেসিক্যালি একটা স্ট্যাটাস, একটা আইকন হয়ে গেছে, বুঝেছো? ভেতর থেকে যদি জায়গাটা পৌঁছয়, তাহলে হয়তো আমাদের ভাবনা চিন্তা পাঠিয়ে যেত। একদম সত্যি কথা। আর যে কথাটা, আজকে তুমি একটু লাইনে থাকো, আমি ওই ফেসবুকে সব কথা জানাতে ভালোবাসি না, কারণ আমার কথা সবার পছন্দ না হতে পারে। এইটা খুব আশীর্বাদের যে টেলিফোনটা প্রতিদিন আসে, এটাও খুব জরুরি থাকে ওখানে, কিন্তু ও তো সম্পূর্ণভাবে বাংলা সংস্কৃতিটাকে জড়িয়ে পড়িয়েছিল বা জড়িয়ে আছে, বা খুব ভালো তো সীমাবদ্ধ করেনি নিজের জয়গাথা বা এটাও আমাদের খুব বড় প্রাপ্তি হয়। আমি নিশ্চয়ই। আর দেখো, এইভাবেই তো চেনা হয়েছে দূরের মানুষ, আজকে বন্ধু, আজকে আশিসদা তুমি বলে কথা বলছি। এটাও কিন্তু রবীন্দ্রনাথ কাছ থেকেই শেখা। সহজ হও, কঠিন হওয়ার কোনো দরকার নেই। এবং সত্যি সবাই মিলে একসাথে কাজ করা, সবাই সবার জন্য থাকা, এইটা যে কত বড় একটা জিনিস, সেটা সত্যিই বোধহয় রবীন্দ্রনাথকে সবাই অনেকে পড়েন না, কিন্তু অনুধাবন কতটা করতে পারেন তার উপর ঠিক কথা। কারণ আমার এখন মনে পড়ে যে আমি গতকাল রাতে হঠাৎ মৌসুমী হোমকে গান শুনছিলাম। আমি বিশ্বাস করো, তোমাকে বলছি যে আমি একটা সময়ের পর আমার মনে হলো মৌসুমী হোম রবীন্দ্রনাথের গান গাইছে। একদম, এটা খুব সত্যি কথা। আমরা বিরতিতে যাব। রেডিওতে প্রথম মৌসুমী ভৌমিকের গান শুনি আজ থেকে অনেকগুলো বছর আগে, এবং ও আবার আসছে গাইতে। ও বাংলাদেশেও যাবে, বাংলাদেশ চট্টগ্রাম গিয়েছিলেন বলে অনেক খবর নিয়ে এসেছি, কলকাতাতেও আসবে। এবং সত্যি সত্যি গানের রূপ তো পাল্টায়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়।